সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 3 এর তোমার 1 নম্বর কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো এখানে বলছে q = 2y² - 1/2y হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে মধ্যপথ নির্ণয় করো। তার মানে এটার বিস্তৃতি যখন আমরা করব, আসলে আমরা পদ সংখ্যা কয়টা পাবো বলতো? এখানে দেখো আমরা হোল পাওয়ার দেখেই কিন্তু বলে দিতে পারি আসলে আমার পদ সংখ্যা কয়টা হবে। যখন আমরা দেখব পাওয়ার হচ্ছে 8, তার মানে আমার এখানে পদ সংখ্যা এটার থেকে 1 বেশি হয়, তাহলে পদ সংখ্যা কয়টা হবে বলতো? এখানে 9টা কিন্তু হবে। তাহলে এখানে যদি পাওয়ার 7 থাকতো তাহলে পদ সংখ্যা কত হতো? 8টা। যদি পাওয়ার 2 থাকে তাহলে পদ সংখ্যা কয়টা হয় বলতো? তোমার 3টা হবে। ঠিক আছে, তাহলে 3টা এটা আমরা কিভাবে পাবো? যেমন ধরো আমরা হচ্ছে a + b হোল স্কোয়ারের ধরো মনে রাখতে পারতেছি না যে ভাই একটা বেশি হয় না কম হয়, এই ব্যাপারটা ধরো আমাদের মনে নেই। তাহলে সেক্ষেত্রে ধরো আমরা a + b যদি হোল স্কোয়ার দিই, এটাও কিন্তু একটা বিস্তৃতি। ঠিক আছে, এটা আমরা আগে জানতাম না, আমরা সূত্র হিসেবে মুখস্থ করে ফেলছি। বাট এটা যদি আমরা বিস্তৃতি করি তাহলে এটা কি হয় বলতো? a² + 2ab + b²। তাহলে দেখো তোমার পাওয়ার 2 এর জন্য +2 এর জন্য দেখো আমার পদ সংখ্যা কয়টা আসলো? দেখো তো, এই যে 1টা 2টা 3টা। তার মানে পাওয়ার যত হয় বিস্তৃতিতে পদ সংখ্যা কি তার থেকে একটা বেশি হয়। এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেল। এখন দেখো তোমার হচ্ছে তাহলে মধ্যপদ, তাহলে আমার এখানে পদ আসবে কয়টা বলো তো? 9টা পদ আসবে ভাইয়া। তাহলে 9টা যদি পদ হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে মধ্যপদটা কিভাবে বের করব? এই যে দেখো তোমার হচ্ছে তোমার n+1, তার মানে পদ সংখ্যা কত হলো? তোমার হচ্ছে 9টা, 9 এর সাথে 1 যোগ করে, যেহেতু বেজোড় তাহলে এটার সাথে 1 যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হয় বলো তো? 9 আর 1 যোগ করলে 10, 10 আর 2 ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে পঞ্চম পদ হবে এই যে তোমার এই বিস্তৃতির মধ্যপদটা। ঠিক আছে, আর কখনো যদি এমন হয় যে আমাদের যে ভাইয়া যদি জোর চলে আসে, ধরেন আমাদের এখানে যদি 7 থাকতো তাহলে কি করতাম? তাহলে তো আমার হচ্ছে এখানে 8 আসতো। 8, তাহলে আমি হচ্ছে কততম পদ হইতো? তাহলে আমি সুন্দর মতন এইটাকেই 2 দিয়ে ভাগ দিয়ে দিতাম। ঠিক আছে, এটাকেই 2 দিয়ে ভাগ দিয়ে কত হইতো বলতো? চতুর্থতম পদ হইতো। আবার হচ্ছে আরেকটা হইতো, সেটা হচ্ছে কি পঞ্চম পদ। তখন কিন্তু আমাদের 2টা পদ বের করা লাগতো, চতুর্থ পদও বের করা লাগতো, পঞ্চম পদও বের করা লাগতো। ওকে, আচ্ছা, তো যাই হোক আমাদের আপাতত ব্যাপারটা হচ্ছে তোমার বেজোড় দিয়ে আসছে। তাহলে পঞ্চম পদ হবে এই বিস্তৃতির মধ্যপদ। তাহলে পঞ্চম পদটা বের করে আমার কিন্তু কাজ হয়ে যাবে। জাস্ট পঞ্চম পদটা বের করতে পারলে তাহলে এই বিস্তৃতির পঞ্চম পদ কিভাবে হবে? নর্মালি আমরা যখন বিস্তৃতি করি তখন দেখো আমাদের 2টা পদ, যেহেতু আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, তাহলে সেক্ষেত্রে যখন 2টা পদের আমি বিস্তৃতি করব কি হবে? হোল যে পাওয়ারটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল 0। প্রথম পদটা কিন্তু এইভাবেই হবে n⁻0। তারপরে প্রথম যেই আমার হচ্ছে এই মানটা আছে যে a, এই এটার পাওয়ার কি হবে বলতো? তোমার হচ্ছে এই দুইটার বিয়োগফল। এই যে হোল পাওয়ার আর ফ্যাক্টোরিয়ালের কি হবে বলতো? বিয়োগফল। আর দ্বিতীয় পদের পাওয়ার কি হবে? সরাসরি এই যে নিচে যেটা থাকবে সেটাই সরাসরি পাওয়ার হয়ে যাবে। নিচে যেটা থাকবে সেটাই সরাসরি তোমার পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো নিচে এটা আছে না, এটাই সরাসরি দেখো পাওয়ার হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে এইখানেও দেখো তোমার হচ্ছে n⁻1, যেহেতু প্রথম পদের জন্য n⁻0 হয়েছে, পরের পদের জন্য অবশ্যই n⁻1 হবে। তারপরে দেখো তোমার এইখানকার যে প্রথম পদটা ছিল এটার পাওয়ার কি হবে? ওকে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হলো বলতো? এই যে তোমার হচ্ছে n⁻0, এই যে দেখো তোমার নিচে যে মানটা থাকবে এটা কিন্তু সরাসরি এই দেখো এই যে তোমার হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার হয়ে যাচ্ছে। ঠিক একই রকম প্রথম পদের জন্য, বিস্তৃতির প্রথম পদের জন্য যেখানে যেখানে হচ্ছে 0, তাহলে দ্বিতীয় পদের জন্য অবশ্যই কি হয় বলতো? 1। তাহলে n⁻1 আর হচ্ছে প্রথম পদ, এইখানকার প্রথম পদের পাওয়ার কি হবে? এই দুইটার বিয়োগফল। আর হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে দ্বিতীয় পদটা কি হচ্ছে? যে এখানকার দ্বিতীয় পদের পাওয়ার কি হবে বলতো? সরাসরি এটা হয়ে যাবে, সরাসরি এখানে যেটা আছে এই মানটাই হয়ে যাচ্ছে। ঠিক একই রকম এইখানেও কিন্তু সরাসরি যে 2 হচ্ছে। তার মানে আমি মোটামুটি বুঝতে পারলাম যে প্রথমটার জন্য 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, এভাবে তোমার হচ্ছে বাড়তেছে। আর আমার যে বিস্তৃতিটা করতে বলছিল সেটা হচ্ছে কি 2y² - 1/2y হোল টু দি পাওয়ার হচ্ছে 8। এটাকে বলছিল আমাদের হচ্ছে বিস্তৃতি করতে। তাহলে এটাকে যদি আমরা বিস্তৃতি করি, দেখো তোমার হচ্ছে এখানে দেওয়া ছিল যে ওকে, তাহলে এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে সেক্ষেত্রে অনেক বড়সড় একটা মান আসবে। বাট আমরা যেহেতু একটু আগেই বের করে ফেললাম যে এইটার আসলে তোমার মধ্যপদটা কত হবে বলতো? পঞ্চম পদ। তাহলে মধ্যপদ বা পঞ্চম পদ, এই বিস্তৃতির মধ্যপদ বা পঞ্চম পদ। আরেকটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে এইখানে তোমার হচ্ছে যততম পদ হচ্ছে ফ্যাক্টোরিয়াল কিন্তু তার থেকে 1 কম হচ্ছে। দেখো ব্যাপারটা দেখো, প্রথম পদের জন্য ফ্যাক্টোরিয়াল কি 0, 1 কম 0।
তারপর দ্বিতীয়র জন্য কত হচ্ছে বলো তো 1 ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে, আবার তৃতীয় পদের জন্য ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে 2। ঠিক একই রকম যখন আমি পঞ্চম পদ বের করব তখন হোল পাওয়ার, দেখো হোল পাওয়ারটা কত, এখানে হোল পাওয়ার হচ্ছে 8, এই যে 8, এই 8 ফ্যাক্টোরিয়াল কত হবে পঞ্চম পদ যেহেতু, তাহলে কি 1 কম, এই যে 8 ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে 4। ঠিক আছে, তারপরে দেখো প্রথম পদ ছিল আমাদের 2y স্কোয়ার, এটার পাওয়ার কি হচ্ছে বলতো এই দুইটার বিয়োগফল, এই যে এখানে ছিল না, এই যে দেখো এই যে দুইটার বিয়োগফল, তাহলে এখানেও কি 8 - 4। তারপরে হচ্ছে এইখানে কিন্তু আমরা অবশ্যই প্লাসের জন্য এটা কিন্তু চিন্তা করব যে এটা হচ্ছে প্লাস চিন্তা করে এটাকে চিন্তা করব কি -1/2y ধরে এইভাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু দ্বিতীয় পদ কত হচ্ছে -1/2y। ঠিক আছে, -1/2y। তাহলে এরপরে তোমার হচ্ছে এই যে দেখো -1/2y হবে হচ্ছে তোমার দ্বিতীয় পদ। ঠিক আছে, এই যে দেখো এখানকার দ্বিতীয় পদ, কারণ আমরা হচ্ছে আসলে দ্বিপদী বিসিডি প্লাসেরটা জানি, মাইনাসের কোনো সূত্র আলাদাভাবে জানি না, তো সেক্ষেত্রে আমরা এখানটাকেই তোমার হচ্ছে -1/2yটাকে একটা তোমার ডিফারেন্ট পদ ধরে নিব। তো সেক্ষেত্রে এটার পাওয়ার কি হবে বলো তো, এই যে দেখো এই যে তোমার হচ্ছে নিচে যেটা থাকবে সেটা সরাসরি দ্বিতীয় পদের পাওয়ার হয়ে যায়, এই যে তাহলে হচ্ছে 4। এরপরে আমরা জাস্ট এটা একবারে ক্যালকুলেটারে করে ফেলবো, সুন্দর মতন একটা ক্যালকুলেটর নিব হাতে, যার কাছে যেই ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে একটা হলেই হবে। তোমরা সুন্দরভাবে কি করবো বলো তো, যে এখানকার 8 লিখবে, 8 তারপরে কি বলতো শিফট দিয়ে ভাগ দিবে, শিফট দেওয়ার পরপরই দিবে হচ্ছে ভাগ, আর এরপর দিবে হচ্ছে 4, তাহলে কি হচ্ছে 8c4। দেখো এই যে এরকম 8c4 আসবে, তাহলে প্রথমে দিবা 8, তারপর কি শিফট দিয়ে ভাগ চিহ্ন দিবে, তাহলে দেখবে তোমার হচ্ছে c চলে আসে, এরপরে 4 দিলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাচ্ছ। এখানে দেখো কত হচ্ছে বলো তো 70। এরপরে দেখো তোমার হচ্ছে এখানে কত হয় পাওয়ার 4, এই 4 যখন 2 এর উপরে পড়বে, 2 এর উপর পড়বে তখন এটা হয়ে যাবে কি বলতো 16, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে কত 16। আর y স্কোয়ার তো অলরেডি আছে, এটার পাওয়ার যদি হয় 4, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায়, 4 দুগুণা 8 হবে। আর এখানে তোমার হচ্ছে যুগে কোনো মাইনাসের পাওয়ার যদি হয় হচ্ছে তোমার কোনো জোড় সংখ্যা, তাহলে কিন্তু মাইনাস তার আত্মপ্রকাশ পায় না, মাইনাসটা প্লাস হয়ে যায়। তো 1 এর পাওয়ার 4 মানে 1ই থাকবে, 2 এর পাওয়ার 4 মানে হবে হচ্ছে তোমার 16, আর y এর পাওয়ার দেখো y এর পাওয়ার 4 মানে জাস্ট y⁴। এরপরে দেখো এই ব্যাপারটা আমি এখানে কাটাকাটি করতে পারি, তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে দেখো 16 আর 16 কাটাকাটি যায়। তারপর দেখো তোমার হচ্ছে নিচে আসছে 4টা y, আর উপরে আমার কয়টা আছে বলো তো, নিচে যেহেতু 4টা y আর উপরের 8টা y, কাটাকাটি করলে থাকবে কয়টা 4টা থাকবে। 4টা আর 8টা কাটাকাটি গেলে 4টা থাকবে, এই 4টা কি উপরে থাকবে না নিচে থাকবে, অবশ্যই ভাই উপরে থাকবে, কারণ উপরে বেশি ছিল, সেই জন্য y⁴ থাকবে উপরে, আর নিচে আর কিছু নাই। তাহলে এটা জাস্ট গুণ করে দিলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের এই বিস্তৃতির, দেখো এই বিস্তৃতির তোমার মধ্যপথটা। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।